আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? বিএডিসি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে বিএডিসি অনলাইন স্কুলে তোমাদের স্বাগতম। আমি আজ নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত ক্লাস নেব 11.2 স্থানাঙ্ক জ্যামিতির ওপর। এর আগে দুইটা ক্লাস হচ্ছে, আজকে আমরা 3 নম্বর ক্লাসটা নেব। তোমরা সবাই অবশ্যই কাছে বই নিয়ে ক্লাসটা দেখবা। আমাদের এর আগে সূত্র এবং দুইটা অঙ্ক 1 এবং 2 এই দুইটা অঙ্ক হয়ে গেছিল। আজকে আমরা 3 নম্বর অঙ্ক শুরু করব। 3 নম্বর অঙ্কটা আমরা আজকে শুরু করব। শুরুতে আমি অঙ্কটা একটু পড়তেছি, দেখো। বলছে 3 নম্বর অঙ্ক, দেখাও যে A11 B44 C48 এবং D15 বিন্দুগুলো একটি সামান্তরিকের শীর্ষবিন্দু। বলছে দেখাও যে A11 B44 C48 এবং D15 বিন্দুগুলো একটি সামান্তরিকের শীর্ষবিন্দু। এসি ও বিডি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। সামান্তরিকটির ক্ষেত্রফল ত্রিভুজের মাধ্যমে 3 স্থান পর্যন্ত নির্ণয় করো। অঙ্কটা 3টা অ্যান্সার বের করতে হবে। আগে দেখাইতে হবে যে এ বি সি ডি বিন্দুগুলো সামান্তরিকের শীর্ষবিন্দু, তারপরে এসি ও বিডি কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে, তারপরে সামান্তরিকের ক্ষেত্রফলটা বের করতে হবে ত্রিভুজের মাধ্যমে। কারণ সামান্তরিকটা দুটা ত্রিভুজে বিভক্ত হয়, তাহলে ত্রিভুজের মাধ্যমে সামান্তরিকের ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে আমরা প্রথমে যেটা করব, আমাদের কি দেওয়া আছে দেখো। এ দেওয়া আছে 1 1, বি দেওয়া আছে 4 4, সি দেওয়া আছে 4 8 এবং ডি দেওয়া আছে 1 5। ডি দেওয়া আছে 1 5। তাহলে আমরা যদি চিত্রটা আঁকতে চাই তাহলে কি হবে, দেখো A11 এখানে হবে A11 B44 এরকম একটা জায়গায় হবে B44, সি হবে 48 এরকম একটা জায়গায় হবে C48, আর ডি হবে হলো 1 5 এরকম একটা জায়গায় ডি হলো 1 5। তাহলে আমরা যদি এগুলো যোগ করে দেই, এরকম হবে। আমার চিত্রটা ভালো হলো না, এরকম হবে। এটা হলো কর্ণ আর এটা হলো কর্ণ। তাহলে আমরা সামুদ্রিকটা পেলাম এ বি সি ডি, ঠিক আছে। তাহলে আমাদের যেহেতু সামুদ্রিকের এই এ বি সি ডি এগুলো যে সামুদ্রিকের শীর্ষবিন্দু এটা পর দেখাইতে হবে, তাহলে আগে আমরা সামুদ্রিকের শর্ত কি। সামুদ্রিকের শর্ত হলে বিপরীত বাহুগুলো সমান, তারপরে এ বি বিপরীত বাহু হলো সিডি সমান সিডি হবে, আর এডি সমান বিসি হবে। এই দুটো হলো বলা যাবে সামুদ্রিকের, এই দুইটা শর্ত সমান হলে বলা যাবে এটা একটা সামুদ্রিক। আমরা এটা দেখব। সেক্ষেত্রে আমাদের আগে দূরত্ব বের করতে হবে। এ বি সি ডি এডি বিসি এগুলো দূরত্ব বের করতে হবে। তাহলে আমরা এগুলো দূরত্ব বের করব।
আমরা এগুলা দূরত্ব বের করব। তাহলে কি হবে, এবি এর দূরত্ব বা দৈর্ঘ্য, এবি এর দৈর্ঘ্য লিখলেও হবে, সূত্র কি ভুলে গেছি কিনা, x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার, মানে ভুজদ্বয়ের অন্তর বাই কোটিদ্বয়ের অন্তর। এ আর বি এই দুটো দূরত্ব বের করতে গেলে 4 - 1 হোল স্কয়ার প্লাস 4 - 1 হোল স্কয়ার, তাহলে কত হলো 9। 4 - 1 হলো 3, 3 স্কয়ার হলো 9, এখানেও 9, তাহলে 2 গুণ 9 সমান হলো 3√2, 3√2, কারণ 9 হলো কি 3 স্কয়ার হয়, 9 হলো 3 স্কয়ার হয়, তাহলে 3√2। বিসি এর দৈর্ঘ্য root over BC, BC 4 - 4 whole square, x1 - x2, x2 - x1 whole square plus y2 - y1, তাহলে 8 - 4 whole square, এটা 0, এটা 0, আর এটা হলো 4 স্কয়ার সমান তাহলে 4। এগুলো একক লিখতে পারি আমরা, এত একক, এটা একক। এবার সিডি এর দৈর্ঘ্য সিডি, তাহলে 1 - 4 হোল স্কয়ার প্লাস 5 - 8 হোল স্কয়ার। 1 - 4 মানে কি 3, তাহলে 3 স্কয়ার মানে 9 হবে, 9 প্লাস 5 - 8 -3 হোল স্কয়ার, তারপরে 9, এটাও 9, এই যে 9 প্লাস 9 কি হয় 3√2, তাহলে আমরা লিখবো 3√2 একক। এবার এডি, এডি এর দৈর্ঘ্য বের করবো আমরা, এ আর ডি 1 - 1 হোল স্কয়ার প্লাস 5 - 1 হোল স্কয়ার, 0 প্লাস 4 স্কয়ার সমান হলো 4। তাহলে আমরা চারটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি, চারটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি। তাহলে কি দেখো কি এখানে কি পাইছি, যেহেতু এবি সমান, এবি হলো এটা 3√2, সিডি হলো 3√2, আবার বিসি 4 পাইছি, এডিও 4 পাইছি, এবং বিসি সমান এডি বা ডিএ এডি, তাহলে অর্থাৎ কি এবিসিডি একটি সামান্তরিক। আমরা কি করলাম, এবি বাহুর দৈর্ঘ্য, বিসি বাহুর দৈর্ঘ্য, সিডি বাহুর দৈর্ঘ্য, এডি বাহুর দৈর্ঘ্য বের করছি, করে দেখতেছি এবি এর দৈর্ঘ্য আর সিডি এর দৈর্ঘ্য সমান, এবি আর সিডি বিপরীত বাহু দৈর্ঘ্য সমান, আর বিসি আর এডির দৈর্ঘ্য সমান, এটাও বিপরীত বাহু। যেহেতু বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান, অর্থাৎ এবিসিডি একটি সামান্তরিক, এবিসিডি একটি সামান্তরিক। আর আমাদেরকে বলছে, প্রশ্ন বলছে দেখাও যে এ বি সি ডি এবং ডি বিন্দুগুলো একটি সামান্তরিকের শীর্ষবিন্দু। তাহলে যেহেতু এবিসিডি সামান্তরিক, তাহলে আমরা কি লিখতে পারি, অর্থাৎ বিন্দু চারটি এ বি সি ডি সামান্তরিকের শীর্ষবিন্দু। আমাদের প্রথম অংশ কিন্তু প্রমাণ হয়ে গেল, প্রথম অংশ কিন্তু প্রমাণ হয়ে গেল, দেখানো হলো আমাদের প্রথম অংশ কিন্তু প্রমাণ হয়ে গেল। আমরা প্রথম অংশটা প্রমাণ করে ফেলাইছি, প্রথম অংশটা আমরা প্রমাণ করে ফেলাইছি। এইবার কি করতে, এবার বের করতে বলছে
এসি ও বিডি কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে। এসি ও বিডি কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে। আমি একটা মিশিয়ে দেই। এসি ও বিডি কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে। আবার এসি কর্ণের দৈর্ঘ্য সমান এসি, এই এ আর সি তাহলে 4 মাইনাস 1 হোল স্কয়ার প্লাস 8 মাইনাস 1 হোল স্কয়ার, এটা 3 স্কয়ার মানে 9 প্লাস এটা 8 মাইনাস 1 মানে 7 স্কয়ার মানে 49, এটা হলো রুট 58। আবার বিডি কর্ণের দৈর্ঘ্য বিআরডি তাহলে 4 মাইনাস 1 হোল স্কয়ার প্লাস 4 মাইনাস 5 হোল স্কয়ার, 4 মাইনাস 1 মানে 3 স্কয়ার মানে 9 প্লাস 4 মাইনাস 5 মানে মাইনাস 1 হোল স্কয়ার মানে 1, তাহলে এটা হবে রুট 10। এটা এত একক, এটা এত একক। তাহলে কিন্তু আমরা কর্ণের দৈর্ঘ্য পেয়ে গেলাম। এই দুটো কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছিল আমাদের, কর্ণের দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি। এবার যেটা বলছে হলো যে সামান্তরিকটির ক্ষেত্রফল ত্রিভুজের মাধ্যমে সামান্তরিকটির ক্ষেত্রফল ত্রিভুজের মাধ্যমে 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। মানে সামান্তরিকটা দুটো ত্রিভুজে বিভক্ত হয়েছে। এই সামান্তরিকটা দুটো ত্রিভুজে বিভক্ত হয়েছে। এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এবং সামান্তরিকের ক্ষেত্রে ত্রিভুজ দুটোর কি ক্ষেত্রফল সমান। তাহলে আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারলে তার 2 দিয়ে গুণ করলে সামান্তরিকের ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাবো। আমি এগুলো বিষয় দিলাম। হ্যাঁ, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে বলছে আমাদের। সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে বলছে ত্রিভুজের মাধ্যমে। তাহলে প্রথমে আগে আমাদের আমরা এই এবিডি ত্রিভুজ নেব। তাহলে এখন এবিডি ত্রিভুজ এবিডি এর পরিসীমা, অর্ধ পরিসীমা, মানে আমরা বাহুর মাধ্যমে বের করবো, এই জন্য অর্ধ পরিসীমাটা বের করতে হবে আমাদের। আমরা যেহেতু বাহু পেয়ে গেছি, এই এবিডি একটা ত্রিভুজ কল্পনা করলে এই সব এডি বিডি সবগুলো বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি। তাহলে বাহুর মাধ্যমে যদি আমরা বের করতে চাই তাহলে অর্ধ পরিসীমা লাগবে। তাহলে আমরা অর্ধ পরিসীমা পাবো এরকম। এবির দৈর্ঘ্য পাইছি আমরা, একটু দেখে নেবা 3√2। এবির দৈর্ঘ্য পাইছি আমরা 3√2, এডির দৈর্ঘ্য পাইছি হলো 4, আর বিডি কর্ণের দৈর্ঘ্য পাইছি √10/2। এগুলো ক্যালকুলেশন করলে, এগুলো আমরা যখন যদি ক্যালকুলেশন করি 3√2 মান বসাই দেবো, 4 এর মান, √10 এর মান বসাবো, এগুলো ক্যালকুলেশন করলে আমাদের মান আসবে 5.70 একক। 5.70 একক এই অর্ধ পরিসীমা এস এর মান আসলো। আশা করি তোমরা বুঝতে পারছো। এগুলো ক্যালকুলেশন করলে এস এর মান এটা আসবে আমাদের। এবার তাহলে আমাদের ক্ষেত্রফলের সূত্র কি? ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল সূত্র হলো s মাইনাস a যদি একটা বাহুর দৈর্ঘ্য হয়, s মাইনাস b s মাইনাস c বর্গ একক সমান
root over s হলো 5.70 মাইনাস a, মানে এটা একটা বাহু দৈর্ঘ্য 3√2 s হলো 5.70 মাইনাস একটা বাহু দৈর্ঘ্য হলো 4, s হলো মধ্যপরিসর 5.70 মাইনাস একটা বাহু দৈর্ঘ্য √10। তাহলে আমরা এগুলো সবগুলো ক্যালকুলেশন করলে মানে এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ, এবার এই সবগুলো গুণ এবং এটাও গুণ করলে আমাদের মান আসবে হলো 35.832। এই √2 মান যেটা আসছে এখানে বসাবা, √10 এর মান যেখানে আসছে এখানে বসাবা, তাহলে কি হবে? এটা থেকে এটা বিয়োগ করলে যে মান আসবে, এটা থেকে এটা বিয়োগ করলে যে মান আসবে, এটা থেকে এটা বিয়োগ করলে যে মান আসবে, এই সবগুলো মান গুণ করলে এই মানটা আসবে। এবার এটার উপর রুট আছে, রুট উঠাই দিলে মান আসবে আমাদের 5.986 বর্গ একক, বর্গ একক, বর্গ একক। তাহলে ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল আমরা পাইলাম। তোমরা একটু কষ্ট করে ক্যালকুলেশন গুলো করবা তোমরা ক্যালকুলেটর দিয়ে। তাহলে আমাদের ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল পেয়ে গেলাম আমরা। এবার সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে গেলে এটাকে 2 দিয়ে গুণ করলেই হয়ে যাবে, এটাকে 2 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। আমি উপরে লিখি, আমি উপরে লিখবো অর্থাৎ সামান্তরিকের ক্ষেত্রফল সমান হাফ না 2 গুণ ত্রিভুজ এ বিডি এর ক্ষেত্রফল সমান 2 গুণ ত্রিভুজ এ বিডি এর ক্ষেত্রফল কত পাইছি? 5.986 বর্গ একক সমান 11.972 বর্গ একক। এই অঙ্কটা অনেকগুলো অংশ ছিল আমাদের। প্রথমে দেখাইতে হয়েছে এ বি সি ডি একটা সামান্তরিকের শীর্ষবিন্দু। এটা দেখানোর জন্য আমরা যে কাজটা করছি, এ বি দৈর্ঘ্য, বি সি দৈর্ঘ্য, সি ডি দৈর্ঘ্যের দৈর্ঘ্য বের করছি। এই দৈর্ঘ্য বের করার পর দেখি এ বি আর সি ডি বিপরীত দৈর্ঘ্য সমান দৈর্ঘ্যে, আর এ ডি আর বি সি বিপরীত দৈর্ঘ্যে সমান। এই জন্য আমরা বলতে পারছি যে এ বি সি ডি একটা সামান্তরিক, এবং তাহলে এই এ বি সি ডি হলো এই সামান্তরিকের শীর্ষবিন্দু। পরবর্তীতে এদের ইয়ে বের করতে বলছিল, কর্ণ বের করতে বলছিল, আমরা কর্ণ বের করছি। তারপরে যেটা বলছে যে এই সামান্তরিকের ক্ষেত্রফল ত্রিভুজের মাধ্যমে বের করো। তাহলে আমরা প্রথমে ত্রিভুজের মাধ্যমে এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল বের করে নিচ্ছি, আগে অর্ধ পরিসীমা বের করে নিচ্ছি, আমি এই সূত্রটা বসাই দিচ্ছি। এবার 2 দিয়ে গুণ দিলে সামান্তরিকের ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। আমরা আজকে আর একটা অঙ্ক করব, 4 নম্বর অঙ্কটা করব আমরা। 4 নম্বর অঙ্কটা করব আমরা। 4 নম্বর অঙ্কটা বলছে a মাইনাস a 0, b 0 মাইনাস a, c a 0 এবং d 0 a শীর্ষ পৃষ্ঠ চতুর্ভুজটির ক্ষেত্রফল কত? চতুর্ভুজটির ক্ষেত্রফল কত? আমরা যদি বিন্দুগুলো ছক্কাভাবে দেখাই, তাহলে a কি হবে? মাইনাস a 0, মাইনাস a এদিকে 0, তাহলে a হলো মাইনাস a 0, b হলো 0 মাইনাস a, b হলো 0 মাইনাস a, এটা হলো b 0 মাইনাস a, c হলো a 0, এই c হলো a 0,
আর ডি হলো 0a, এই 0a। এই 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 চতুর্ভুজের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। তাহলে a minus a0, b0 minus a, c a0 এবং d 0a বিন্দুগুলো ঘড়ির কাঁটার বিপরীতে স্থাপন করে পাই। দেখো এরপরে বি আসছে, বির পরে সি আসছে, সির পরে ডি আসছে, সিরিয়ালি আছে। তাহলে আমরা ক্ষেত্রফল লিখবো যে এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল সমান হাফ, প্রথমে এ নেই মাইনাস এ 0, তারপরে বি নেব 0 মাইনাস এ, তারপর সি নেব এ 0, ডি নেব 0a, তারপর আবার এ হলো মাইনাস এ 0 বর্গ একক। হাফ এভাবে গুণ করবো, এভাবে গুণ করবো, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এ স্কয়ার প্লাস 0 প্লাস এ স্কয়ার প্লাস 0 মাইনাস উপর দিকে আবার 0 মাইনাস আর এ আছে প্লাস এ স্কয়ার মাইনাস 0 আর এটা কি মাইনাস মাইনাস প্লাস এ স্কয়ার বর্গ সমান হাফ এ স্কয়ার একটা দুইটা তিনটা চারটা, তাহলে হাফ ইন্টু 4 এ স্কয়ার বর্গ একক সমান 2 এ স্কয়ার বর্গ একক। এটা আমাদের অ্যান্সার। আমাদের ABC চতুর্ভুজের ক্ষেত্রফল হলো 2 এ স্কয়ার বর্গ একক। শিক্ষার্থীরা আজ এই পর্যন্তই। ভালো থাকো। আসসালামু আলাইকুম।